বর্তমানে ভারতে 4টি জাতিপ্রথা প্রচলিত আছে: জেনারেল, ওবিসি, এসসি আর এসটি। কিন্তু আজ থেকে প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দ আগে ভারতের আদি বাসিন্দা ছিল অনার্যরা, যারা আজ এসসি ও এসটি সম্প্রদায় এর অন্তর্গত। আর মধ্য এশিয়া থেকে আগত আর্যরা আর জেনারেল সম্প্রদায়ের অন্তর্গত। আর্যরা যেহেতু বুদ্ধিমান, শিক্ষিত ও উন্নত যুদ্ধকৌশল জানত অনার্যদের তুলনায়, সে কারণে ধীরে ধীরে সমগ্র ভারতে আর্যরা অনার্যদের ওপর প্রভাব বিস্তার করে সমগ্র ভারতবর্ষের ক্ষমতা দখল করে। এ সময়ে আর্যরা বর্ণভেদ প্রথা চালু করে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য শ্রেণীর অন্তর্গত ছিল আর্যরা, যাদের কাজ ছিল পূজাপাঠ, যুদ্ধ ও ব্যবসা বাণিজ্য করা। আর ভারতের আদি বাসিন্দা অর্থাৎ অনার্যরা, যাদের শূদ্র শ্রেণীতে অন্তর্গত করা হয়, এদের প্রধান কাজ ছিল মুচি, মেথর, ঝাড়ুদার এসবের। শূদ্রদের সমাজে কোনো সম্মান ছিল না। তারা উচ্চবর্ণের মানুষের বাড়িতে যেতে পারত না, তাদের ব্যবহৃত কুয়োর জল পান করতে পারত না, কোনো উচ্চবর্ণের ব্যক্তির ছায়া মাড়াতে পারত না। এমনকি শূদ্র মহিলারা শরীরের উপরের অঙ্গকে বস্ত্র দিয়ে ঢাকতে গেলে তার জন্য শুল্ক দিতে হতো আর্য রাজাকে। এছাড়া শূদ্র বা অনার্যদের ছিল না কোনো শিক্ষার অধিকার, রাজনীতির অধিকার, যার কারণে শূদ্র শ্রেণীর মানুষ পিছিয়ে পড়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও শিক্ষার দিক থেকে। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলে ভারতের সংবিধান প্রণয়ন শুরু হয় 1949 সালে। পরে 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকর হয়। আর এই সংবিধানের খসড়া কমিটির প্রধান চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। তিনি সমাজে পিছিয়ে পড়া শ্রেণী শূদ্র, যারা আজ এসসি, এসটি ও ওবিসি নামে পরিচিত, তাদেরকে উন্নত জীবনযাত্রা প্রদান ও উন্নত শিক্ষা প্রদানের জন্য ভোটাধিকার প্রদান করেন সমাজের 18 বছর বয়স্ক সকল ভারতীয় নাগরিকদের। এসসি, এসটি ও ওবিসি শ্রেণীর অন্তর্গত মানুষেরা যাতে জেনারেলদের সমান উন্নত জীবনযাত্রা ও উন্নত শিক্ষা লাভ করতে পারে, তাই সকল ক্ষেত্রে অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে কোটা ব্যবস্থার প্রচলন করেন, যার ফলশ্রুতিতে আজ এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের মানুষ অনেক উন্নত হয়েছে। কিন্তু মঙ্গলবার রাজ্যসভার সংবিধান চলাকালীন বিজেপির অমিত শাহ আম্বেদকরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। आम्बेडकर 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 इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, বারবার আম্বেদকর 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 না করে এতবার যদি ভগবানের নাম নিতেন, তাহলে তাদের 7 জন্ম স্বর্গবাস হয়ে যেত। কিন্তু একটু গভীরভাবে ভারতের ইতিহাস ঘাঁটলে বুঝতে পারবেন, আজ এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মানুষের কাছে বাবা সাহেব আম্বেদকর ভগবানের তুলনায় কোনো অংশেই কম নয়। আম্বেদকর না থাকলে আজ ভারতে বর্ণপ্রথা প্রচলিত থাকত, যার কারণে শূদ্র অর্থাৎ এসসি, এসটি, ওবিসিদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠত। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।